হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 16 জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছিল রথযাত্রা বা মূল যাত্রা। এই দিন ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রা মূল শ্রীমন্দির থেকে গন্ডিজা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এই রথযাত্রার ঠিক 8 দিন পর উল্টো রথযাত্রা পালিত হবে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয়েছিল রথযাত্রা বা সোজা রথ। ঠিক 8 দিন পর আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পালিত হয় এই উল্টো রথযাত্রা। মাঝখানের এই দিনগুলোতে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রা তার মাসির বাড়ি অর্থাৎ গন্ডিজা মন্দিরে অবস্থান করে। ছুটি কাটানোর পর দশমী তিথিতে তারা পুনরায় নিজের মূল মন্দির বা শ্রীমন্দিরে ফিরে আসেন, যা উল্টো রথযাত্রা নামে পরিচিত। তেমনি 2026 সালের উল্টো রথযাত্রা ব্রতটি পালিত হবে 24শে জুলাই শুক্রবার। এই উল্টো রথযাত্রা অর্থাৎ আষাঢ় শুক্লা পক্ষের দশমী তিথির সঠিক সময়সূচি অর্থাৎ 23শে জুলাই 2026 বৃহস্পতিবার দশমী তিথি শুরু হবে সকাল 7টা 3 মিনিটে এবং দশমী তিথি শেষ হবে 24শে জুলাই 2026 শুক্রবার সকাল 9টা 13 মিনিটে। পঞ্জিকা অনুযায়ী 24শে জুলাই সূর্যোদয়ের সময় দশমী তিথি থাকায় এই দিন মূলত উল্টো রথযাত্রা ব্রতটি পালিত হবে। আমরা সকলেই রথযাত্রার এই ব্রতটি আনন্দে মেতে উঠেছিলাম। আপনারা কি জানেন রথযাত্রা আর উল্টো রথযাত্রার মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে? কেন উল্টো রথের দিন স্বয়ং মা লক্ষ্মী রাগে মন্দিরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন? এবং বিশেষ করে মনে রাখবেন, এই রথযাত্রার দিন ভুলেও 5টি জিনিস কাউকে কখনোই দান করা উচিত নয়। এই শুভ দিনে আমরা সকলেই শ্রবণ করেছিলাম রথযাত্রার দিন কোন কোন জিনিস বাড়ি থেকে দান করা উচিত নয়। তেমনই এই উল্টো রথযাত্রার বেশ কয়েকটি নিয়ম রয়েছে যেগুলো বাড়ি থেকে মোটেও কাউকে দান করবে না, যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল দরিদ্রতা আপনার পরিবারে লেগেই থাকবে। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই উল্টো রথযাত্রা অর্থাৎ 2026 সালের 24শে জুলাই শুক্রবার পালিত হয়েছে এই উল্টো রথযাত্রার ব্রতটি। তাই বিশেষ করে সকল ভক্তরা শ্রবণ করবেন এই শুভ দিনে কোন কোন জিনিস বাড়ি থেকে দান করা একবারেই উচিত নয়। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 16 জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছিল আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা ব্রতটি। এই দিন ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তাদের মূল মন্দির শ্রীমন্দির থেকে মাসির বাড়ি অর্থাৎ গন্ডিজা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। এটি হলো তাদের যাওয়ার পালা এবং ঠিক পুনরায় 8 দিন পর অর্থাৎ উল্টো রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথি 2026 সালের 24শে জুলাই শুক্রবার এটি হলো ফেরার পালা অর্থাৎ উল্টো রথযাত্রা। গন্ডিজা মন্দিরে কয়েকদিন কাটানোর পর দেবতারা পুনরায় নিজেদের মূল মন্দির বা শ্রীমন্দিরে ফিরে আসেন। একে বলা হয় উল্টো রথযাত্রা। ফেরার পথে রথ মা মাসি মন্দিরের কাছে থামে। ভগবানকে পোড়া পিঠা নামের একটি বিশেষ ভোগ দেওয়া হয়। এটি না খেয়ে রথ এগোয় না, এটি উৎসবের শেষ পর্যায়ে। উল্টো রথে ফিরে আসার পর মা লক্ষ্মীর অভিমান ভাঙাতে ভগবান জগন্নাথ তাকে রসগোল্লা খাওয়ান। এরপর দেবতারা মন্দিরে প্রবেশ করেন, যাকে নীলাদ্রি ব্রিজি বলা হয়। কেন এই উল্টো রথযাত্রার ব্রতের দিন মা লক্ষ্মী রেগে যান? রথযাত্রার দিন ভগবান জগন্নাথ তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি অর্থাৎ গন্ডিজা মন্দিরে যান, কিন্তু তিনি তার স্ত্রী মা লক্ষ্মীকে সাথে নেন না, তাকে শ্রীমন্দিরে রেখে যান। স্বামী তাকে ফেলে ভাই বোনকে নিয়ে ঘুরতে গেছেন। এই অভিমানে মা লক্ষ্মী প্রচণ্ড রেগে যান। রাগের বশে রথযাত্রার পঞ্চম দিনে, যাকে হেরা পঞ্চমী বলা হয়, মা লক্ষ্মী স্বয়ং গন্ডিজা মন্দিরে যান। সেখানে গিয়ে তিনি চুপচাপ জগন্নাথ দেবের রথের অর্থাৎ নন্দী ঘোষে একটি কাঠের টুকরো ভেঙে দিয়ে নিজের রাগ প্রকাশ করেন। আবার শ্রীমন্দিরে ফিরে আসেন। কয়েকদিন পর উল্টো রথযাত্রার দিন ভগবান জগন্নাথ যখন নিজের মূল মন্দির ফিরে আসেন, তখন শুরু হয় সেই আসল ঘটনা। বলভদ্র সুভদ্রা সহজেই ভেতরে প্রবেশ করেন, কিন্তু জগন্নাথ দেব যখন মন্দিরে ঢুকতে যান, তখন রাগী মা লক্ষ্মী শ্রীমন্দিরের প্রধান দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। এরপর দরজার এপার এবং ওপার থেকে ভগবান জগন্নাথ
এবং মা লক্ষ্মীর সেবায় নিযুক্ত সেবায়তের মধ্যে মজার তর্ক বিতর্ক বা ঝগড়া চলতে থাকে। ভগবান জগন্নাথ নানাভাবে বোঝানোর চেষ্টা করেন কেন তাকে নিয়ে যাননি। অনেকক্ষণ পর স্ত্রীর রাগ ভাঙাতে ভগবান জগন্নাথ তাকে মিষ্টি মুখ করানোর সিদ্ধান্ত নেন। তিনি মা লক্ষ্মীকে অত্যন্ত সুস্বাদু রসগোল্লা উপহার দেন। রসগোল্লা পেয়ে অবশেষে মা লক্ষ্মীর অভিমান ভাঙে এবং তিনি খুশি হয়ে মন্দিরের দরজা খুলে দেয়। এরপর ভগবান জগন্নাথ মন্দিরের ভিতর প্রবেশ করে নিজের মূল রত্নবেদিতে গিয়ে বসেন। এইভাবে এই উল্টো রথযাত্রার ব্রতটি পালিত হয়ে থাকে। কিন্তু তার আগে অবশ্যই শ্রবণ করবেন এই উল্টো রথযাত্রার দিন পরিবারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে কোন কোন জিনিস এই শুভ দিনে দেওয়া একবারে উচিত নয়, অর্থাৎ বাড়ি থেকে ভুলেও এই 5টি জিনিস কখনো কাউকে দান করবে না। সেই বিষয়টি আপনারা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। আপনারা কি জানেন আপনার সামান্য একটি ভুলে মা লক্ষ্মী চিরতরের আপনার বাড়ি ছেড়ে চলে যেতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমি এমন 5টি অত্যন্ত সাধারণ জিনিসের কথা বলবো যা শুভ দিনে কাউকে দিলে আপনার সংসারে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে। বিশেষ করে 5 নম্বর জিনিসটা যদি আপনি ভুল করেও কাউকে দিয়ে দিন তবে আপনাকে এই পথে বুঝতে হবে। তাই আপনার পরিবারের মঙ্গলের জন্য অবশ্য ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। রথযাত্রার দিন ভগবান জগন্নাথ যেমন খুশি থাকেন তেমনই উল্টো রথের দিন একটি মহাশুভক্ষণ। এই দিনে দান করার অনেক পুণ্য আছে ঠিকই, কিন্তু শাস্ত্রমতে এমন কিছু জিনিস আছে যা নিজের বাড়ি থেকে বা অন্যের হাতে তুলে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। চলুন জেনে নেওয়া যাক সেই 5টি জিনিস কি কি এই দিনে কাউকে দেওয়া একবারে উচিত নয়। বন্ধুরা, আমরা সবাই জানি ঘর পরিষ্কার করার ঝাঁটাকে হিন্দু শাস্ত্রে স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক বলেই মনে করা হয়েছে। কিন্তু আপনি কি জানেন উল্টো রথের এই মহাপুণ্য তিথিতে যদি কেউ আপনার কাছে ঝাঁটা চায় আর আপনি সরল মনে তা দিয়ে দেন তবে কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। আপনার ঘরে ব্যবহৃত ঝাঁটা অন্যকে দেওয়ার অর্থ হলো আপনার নিজের বাড়ির সুখ শান্তি আর লক্ষ্মীকে নিজের হাতে অন্যের হাতে তুলে দেওয়া। এর ফলে রাতারাতি আপনার সংসারে নেমে আসতে পারে চরম দারিদ্র। তাই এই দিন নতুন ঝাঁটা ঘরে আনুন, কিন্তু নিজের পুরনো বা ব্যবহৃত ঝাঁটা এই উল্টো রথযাত্রার দিন ভুলেও কাউকে দেবেন না। দ্বিতীয়ত, নুন বা লবণ। নুন ছাড়া যেমন রান্নাঘরের কোনো স্বাদ থাকে না, তেমনি নুন ছাড়া কিন্তু বাস্তুশাস্ত্র অচল। শাস্ত্র মতে নুনের ওপর শনি দেবী এবং মা লক্ষ্মীর সরাসরি প্রভাব থাকে। উল্টো রথের দিন বিশেষ করে সূর্যাস্তের পর যদি কোনো প্রতিবেশী বা আত্মীয় আপনার কাছে একটি নুন ধার চাইতে আসে তবে 2 হাত জড়ো করে ক্ষমা চেয়ে নেবেন, কারণ এই শুভ দিনে নুন হাতছাড়া করলে আপনার সংসারে ঋণের বোঝা এমনভাবে বাড়তে থাকবে যে আপনি শত চেষ্টা করেও সেই ঋণের জাল থেকে বের হতে পারবেন না। তৃতীয় রয়েছে সাদা জিনিস। জ্যোতিষ শাস্ত্রে সাদা রঙের জিনিস যেমন দুধ, দই বা চাল চন্দ্র ও শুক্র গ্রহের সাথে সরাসরি যুক্ত। আর শুক্র গ্রহ হলো ধন, সম্পদ, বৈভব এবং দাম্পত্য সুখের কারক। উল্টো রথযাত্রার দিন সন্ধেবেলা যদি আপনি কাউকে এই সাদা জিনিসগুলো দান করেন বা ধার দেন তবে আপনার বাড়ির পজিটিভ এনার্জি লিক হতে শুরু করে। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে অকারণে অশান্তি ও কলহ শুরু হতে পারে এবং মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন। তাই বিশেষ করে সতর্ক থাকবেন। চতুর্থ, রান্নাঘরের হলুদ। হলুদ শুধু একটি সাধারণ মশলা নয়, এটি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ। যে বাড়িতে হলুদের সঠিক সম্মান হয় সেখানে কখনো টাকার অভাব হয় না। উল্টো রথের দিন আপনার রান্নাঘরের থেকে 1 চিমটি হলুদ যদি আপনি কাউকে এই দিন দান করেন তবে আপনার আর্থিক উন্নতি মাঝপথেই থমকে যাবে। মনে রাখবেন, মা লক্ষ্মী সেই বাড়িতে স্থায়ী হন যেখানে বৃহস্পতি শক্তিশালী থাকে। তাই নিজের সৌভাগ্যকে অন্যের হাতে তুলে দেওয়া ভুল আজ একবারেই করবেন না। তাই বিশেষ করে সতর্ক থাকবেন আপনারা। পঞ্চম জিনিসটি রয়েছে টাকা ধার দেওয়া। এবার এসেছি সেই পয়েন্ট যেটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং সর্বোত্তম। ভিডিওর শুরুতে বলেছিলাম এই ভুলটি আপনাকে পথে বসাতে পারে। বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন ভুলেও কাউকে হাত পেতে টাকা ধার দেবেন না। দান ধ্যান করা এক জিনিস আর ধার দেওয়া সম্পূর্ণ আলাদা। এই শুভ দিনে নিজের জমানো অর্থ বা ক্যাশ বাক্স থেকে টাকা বের করে অন্যের হাতে তুলে দিলে সেই টাকা আর সহজে আপনার কাছে ফিরে আসে না। মা লক্ষ্মী অপমানিত বোধ করে চিরতরের আপনার বাড়ি ছেড়ে চলে যেতে পারেন এবং সারা বছর আপনাকে নিদারুণ আর্থিক কষ্টে ভুগতে হতে পারে।
তাই বিশেষ করে এই উল্টো রথযাত্রার দিনে নিজের লক্ষ্মীকে ঘরে সযত্নে আগলে রাখুন। তাই বিশেষ করে সতর্ক থাকবেন যে এই উল্টো রথযাত্রা অর্থাৎ 2026 সালের 24শে জুলাই শুক্রবার বাংলা 7ই শ্রাবণ এই শুভ দিনে উল্টো রথযাত্রা ব্রতটি পালিত হয়েছে। তাই এই শুভ দিনে আপনারা সতর্ক থাকবেন, এই জিনিসগুলো কাউকে কখনোই দান করবেন না। আর বিশেষ করে মনে রাখবেন উল্টো রথযাত্রার দিন চুপচাপ এই দুটো যদি কাজ করতে পারেন তাহলে সংসারে অভাব চিরতরে দূর হয়ে যাবে। প্রথম কাজটি হচ্ছে আপনাকে করতে হবে ঠিক সূর্যাস্তের সময়। উল্টো রথের দিন সন্ধ্যায় আপনার বাড়ির মূল দরজার ঠিক বাইরে দুপাশে দুটি ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এর পিছনের কারণটি জানলে আপনি অবাক হবেন। ভগবান জগন্নাথ যখন নিজ মন্দিরে ফিরে আসেন তখন মা লক্ষ্মীর সাথে তার মিলন হয়। এই পবিত্র সন্ধ্যায় আপনার সদর দরজায় আলো থাকলে মা লক্ষ্মী আপনার গৃহকে নিজের মন্দির ভেবে সরাসরি প্রবেশ করবে। প্রদীপ জ্বালানোর আগে মূল দরজায় একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন। দেখবেন ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি নিমিষেই দূর হয়ে পজিটিভ এনার্জিতে ভরে আসবে। এবার আসছি সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 নম্বর কাজে। বন্ধুরা, উল্টো রথের দিন মা লক্ষ্মীর মান ভাঙাতেই স্বয়ং জগন্নাথ দেব তাকে রসগোল্লা খাইয়েছিলেন, যাকে নীলাদ্রি বীজে বলা হয়। এই পুণ্যতিথিতে বাজার থেকে কয়েকটি নিখুঁত রসগোল্লা বা যে কোনো সাদা মিষ্টি কিনে আনুন। প্রথমে সেটি ভগবান জগন্নাথ এবং মা লক্ষ্মীর চরণে ভোগ হিসেবে নিবেদন করুন। তারপর সেই মহাপ্রসাদ বাড়ির প্রত্যেকটির সদস্য মিলে একসাথে বসে গ্রহণ করুন। এই একটি মাত্র কাজে স্বামী স্ত্রীর মধ্যে অটুট ভালোবাসা তৈরি হয়, পরিবারের সবার মধ্যে একত্রতা বাড়ে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে উপচে পড়া ধন সম্পদ সহজে লাভ করতে পারেন। তা অবশ্য আপনারা শ্রবণ করলেন। এই সোজা রথযাত্রার মতোই উল্টো রথযাত্রার ব্রতটি অত্যন্ত কার্যকারী। এই দিন ভগবান শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা গন্ডিজা মন্দির থেকে মূল মন্দিরে প্রবেশ করার দিনটিকে উল্টো রথযাত্রা বলা হয়। তাই এই বিশেষ দিনে আপনারা যে সব জিনিসগুলো বাড়ি থেকে দান করবেন না সেই সব জিনিসগুলো তুলে ধরা হলো। আর অবশ্যই সকলে আজকের দিনে শ্রবণ করবেন। এই উল্টো রথের দিন এই কাহিনী শুনলে ভাগ্য বদলে যাবে। কেন বহুদা যাত্রা জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তা অবশ্যই সকল ভক্তরা চোখ বন্ধ করে শ্রবণ করুন উল্টো রথযাত্রার ব্রতকথাটি। জয় জগন্নাথ। বন্ধুরা, আপনারা কি জানেন রথযাত্রা ভগবান জগন্নাথ যখন মাসির বাড়ি যান তখন তিনি ভক্তদের অঢেল আশীর্বাদ করেন। কিন্তু শাস্ত্রে লেখা আছে উল্টো রথযাত্রার দিন ভগবান যখন নিজের ঘরে অর্থাৎ শ্রী মন্দিরে ফিরে আসেন সেই মহেন্দ্র খুঁটিকে কোটি গুণ বেশি শক্তিশালী। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন এক প্রাচীন ব্রত কথা যা শুনলে মনের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। যদি আপনি দীর্ঘদিনের রোগ, দারিদ্র এবং পারিবারিক অশান্তি ভুগছেন তবে আজকের ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। আমি কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনি কাহিনীটি ভক্তি ভরে শ্রবণ করেন তবে ভগবানের কৃপায় আপনার গৃহে অবশ্যই প্রবেশ করবে। আসুন শুরু করি সেই মহিমাটি। অনেক কাল আগের কথা। পুরী ধামের অদূরে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তার নাম ছিল হরিদাস। তিনি জগন্নাথ দেবের পরম ভক্ত ছিলেন, কিন্তু বিধাতার পরিহাসে তার ভাগ্যে জুটত শুধু অনাহার আর বঞ্চনা। তার একমাত্র স্ত্রী কঠিন রোগে আক্রান্ত ছিলেন। অর্থের অভাবে কোনো চিকিৎসা করাতেই পারছিলেন না। সেই বছর আষাঢ় মাসের রথযাত্রা শুরু হলো। সবাই যখন রথের রশি টানছে হরিদাস তখন মন্দিরের দরজায় বসে কাঁদছেন। তিনি ভাবলেন, প্রভু, তোমার রথ তো সবাই টানছে, কিন্তু আমার জীবনে রথ কেন অচল? কেন আমার সংসারে শুধু অভাবের ছায়া? এইভাবেই রথযাত্রার দিনগুলো কাটলো। এলো উল্টো রথযাত্রার দিন। চারদিক সাজ সাজ রথ। ভগবান জগন্নাথ গুন্ডিজা মন্দির থেকে আবার মূল মন্দির ফিরবেন। হরিদাসের মনে এক তীব্র ব্যাকুলতা জন্মালো। তিনি মনে মনে পরিকল্পনা করলেন, আজ যদি প্রভু আমায় দর্শন না দেন তবে আমি এই রথের চাকার নিচে নিজের প্রাণ বিসর্জন দেব। উল্টো রথের রশি টানার সময় ভিড়ের চাপে হরিদাস একদম রথের কাছে পৌঁছে গেলেন। ঠিক সেই মুহূর্তে ভগবান জগন্নাথ সেই বিশাল রথ নন্দীঘোষ হঠাৎ যেন এক অদ্ভুত কারণে মাঝপথে নেমে গেল। হাজার হাজার মানুষ রথের রশি টানা সত্ত্বেও রথে এক চুলও নড়ল না। সবাই অবাক। পুরীর প্রধান পুরোহিত রথের ওপর উঠে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করলেন, প্রভু, কেন তুমি থেমে গেলে? সবাই চুপ। তখন এক দৈববাণী হলো, যেখানে আমার ভক্তের অশ্রু ঝরে সেখানে আমার এই রথ এক পাও এগোতে পারে না। হরিদাস তখন ভিড়ের মাঝে কাঁদছিলেন। রথের রশি তার হাত থেকে খসে মাটি পড়ছিল। তিনি বুঝতে পারলেন প্রভু স্বয়ং তার দুঃখ দেখতে পাচ্ছেন। হরিদাস রথের দিকে হাত বাড়িয়ে দিলেন। অমনি রথ চলতে শুরু করলেন।
বাড়ি ফেরার পথে হরিদাস দেখলেন তার গৃহের দুয়ারে এক দিব্য জ্যোতি বিরাজ করছে। ভিতর গিয়ে দেখলেন তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ, আর ঘরে ভরে গেছে সোনা দানা আর খাদ্য। তিনি কাঁদলেন, কিন্তু এবার আর দুঃখের কান্না নয়, আনন্দের কান্না। তিনি বুঝলেন উল্টো রথযাত্রার মাহাত্ম্য শুধু রথ টানা নয়, নিজের মনের ভেতরে অসুচি দূর করে প্রভুর চরণে আত্মসমর্পণ করা। বন্ধুরা, এই কাহিনী আমাদের কি শিক্ষা দেয়? রথযাত্রা আর উল্টো রথযাত্রার আসল পার্থক্যটা হলো, রথযাত্রা হলো বাইরের যাত্রা আর উল্টো রথযাত্রা হলো অন্তরের যাত্রা। হরিদাস রথযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত হাল ছাড়েননি। আপনার বিপদের দিনেও প্রভুর ওপর বিশ্বাস হারাবেন না। আপনি আপনার অভাবের কথা প্রভুকে জানান, যেমনটি হরিদাস জানিয়েছিলেন। উল্টো রথের দিন নিজের সামর্থ্য অনুযায়ী মানুষকে অন্ন দান করুন, এটাই আপনার রথ টানার সামান্যপূর্ণ। তাই বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন বাড়িতে যদি এই কাহিনীটি বারবার শোনেন বা নিজে পড়েন, তবে বুঝতে পারবেন যে ভগবান জগন্নাথ আপনার গৃহের দরজায় এসে দাঁড়িয়েছে। এই দিনটিকে সাধারণ দিন মনে করবেন না। আজ থেকে আপনার সংসারে অমঙ্গল কেটে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে। আপনি কি আজকের এই ব্রত কথাটি শুনে শান্তি পেলে? তবে কমেন্ট বক্সে অবশ্যই হাত জড়ো করে সকলে মিলে বলবেন জয় জগন্নাথের জয়। আর অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই উল্টো রথযাত্রার দিন পরিবারে অমঙ্গল থেকে দূর হতে কোন কোন জিনিস দান করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।